আজ শুক্রবার 21/11/25 সনের রাত 10টা বাংলাদেশ সময়, বোস্টন সময় অনুসারে সকাল 11টা। আজকে মায়াজমের শেষ, অর্থাৎ আমি মোটামুটি শেষের দিকে আসছি। আজকে আলোচনা করব 5টা মায়াজমের তুলনামূলক আলোচনা। প্রশ্ন আসছে কেন এটা করলাম? করার উদ্দেশ্য হচ্ছে একটাই, কত সহজেই আমরা মায়াজমকে ভাগ করে মনে রাখার চেষ্টা করতে পারি। কারণ মায়াজম না জানলে কাউকে আপনি ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে পারবেন না, এবং ভবিষ্যতে তার যেন কোনো রোগ হয় সেই ব্যাপার থেকে মুক্ত রাখার কথা বলতে পারবেন না। সেজন্যই মায়াজমটা বিশেষভাবে আলোচনা করে এই তুলনামূলক আলোচনাটা করতে যাচ্ছি, অর্থাৎ কিভাবে সংক্ষেপে আমরা মনে রাখতে পারি। একটা কথা মনে রাখবেন, এই মায়াজমগুলো ভাগ হচ্ছে শরিক, সাইকোটিক, সিবিলিটিক, টিউবারকুলোসিস এবং ক্যান্সার মায়াজম, বা আমরা কার্সিনোসিক যেটা বলি সেই মায়াজম, ক্যান্সার মায়াজম। তাহলে প্রশ্ন আসছে যে এই মায়াজমগুলো কেন আসছে? আমরা যদি ভাগ করে নিই, একটা হেরিটেজ অর্থাৎ বংশগতি হিসাবে আসছে, সেখানে পেলে আমরা সেটাকে মায়াজম হিসাবে চিহ্নিত করতে পারি। অর্জিত কোনো জিনিস মায়াজম হয় না, চাপা পড়াও জিনিস হয় না। যেমন ধরেন কারো গনোরিয়া হলো, গনোরিয়া চাপা পড়লো বা চিকিৎসা হলো, সেটা তার অর্জিত, সেটা কিন্তু মায়াজমের পর্যায়ে অনেক সময় পড়ে না। সেটা অ্যাকুয়েট ডিজিজ এবং চাপা পড়ার ডিজিজ, এবং সেটাও আস্তে আস্তে সেটা ক্রনিক ডিজিজের দিকে চলে যায়। কিন্তু যারা চিকিৎসা হয় না, তারাই বংশগতির মায়াজমের ভিত্তিতেই আমাদের আজকের আলোচনার লক্ষ্য। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ কারো যদি বংশগতিতে কিছু থাকে তাহলে সেই মায়াজমের ওষুধটা দিয়েই তার মায়াজমটা নষ্ট করতে হবে। সেই সুবাদেই আজকের এই আলোচনা। অর্থাৎ প্রথমে যদি আমি বলি শরিক মায়াজম, অর্থাৎ যেটা মূল ভিত্তি, অর্থাৎ হাজার হাজার বছর ধরে বংশগতিকে ধারা অনুসারে যেটা চলে আসছে, সেটাই হচ্ছে শরিক। এবং শরিকটা বোঝার জন্য প্রথমে হচ্ছে যে সমস্ত রোগগুলোই এটার উপরে ভিত্তি করে তৈরি। আমরা সিবিলিটিক বলি, সাইকোটিক বলি, অথবা টিউবারকুলোসিস বলি বা ক্যান্সার মায়াজম বলি, সবগুলোই এটার উপরে ভিত্তি করে রচিত। সেজন্য 80% রোগই হচ্ছে শরিক মায়াজম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বংশানুক্রমে চলে আসে, এবং সেটা প্রথম কথা হচ্ছে এটা ফাংশনাল ডিসঅর্ডার, কোনো রকমের অঙ্গের উপরে বা কোনো রকমের ধাতুগত দিকের উপরে তার অঙ্গ যেগুলো আছে সেগুলোর উপরে ক্রিয়া নাই বললেই চলে। তাহলে শব্দটা কি বললাম? ফাংশনাল ডিসঅর্ডার। একটা বললাম যে বংশগতির ধারায় চলে আসছে, হাজার হাজার বছরের মূল ভিত্তি হলো শরিক মায়াজম। আর দ্বিতীয় কথা কি বললাম? দ্বিতীয় কথা বললাম ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ শরীরের কোনো অঙ্গের অথবা কোনো কিছু যদি কার্যত কোনো বিঘ্ন ঘটে অথবা তার কার্যকারিতার কোনো ট্রাবলস দেখাতে, সেটাকে আমরা ধরে নেব। সহজ কথা হচ্ছে কোনো অঙ্গের ধ্বংস করার ক্ষমতা শরিক মায়াজমের নেই, যতক্ষণ পর্যন্ত না সে সিবিলিটিক বা সাইকোটিক মায়াজমের সঙ্গে যুক্ত না হয়। কি সুন্দর কথা! তাহলে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। একটা পয়েন্ট হচ্ছে বংশগতির ধারা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার। তৃতীয় পয়েন্টটা কি? তৃতীয় পয়েন্টটা হচ্ছে এটার ধ্বংসটা কম, এবং সেটা স্কিনের উপরে বা নার্ভের উপরে সবচেয়ে বেশি কাজ। আর আমরা যদি মনে রাখতে পারি তাহলে দুটা কথা মনে রাখতে পারি। একটা হচ্ছে যদি আমরা স্কিনের কোনো ডিজিজ দেখি বা চাপা পড়ে, অথবা কোনো রকমের অ্যালার্জেটিক জনিত কোনো রোগ থাকে, অথবা মানসিক কষ্ট, মানসিক চাপা, হতাশা, দুশ্চিন্তা, এগুলো থেকেই রোগগুলো হইতে পারে। এগুলো সবই শরিক মায়াজমের। সেই কারণে শরিক মায়াজমের বিস্তৃত রোগগুলো যখন না কোনো মায়াজমের সঙ্গে যুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই এই মায়াজমকে চিকিৎসা আমাদের করার দরকার। যতক্ষণ পর্যন্ত একটা রোগীর শরিক মায়াজম আপনি শুদ্ধ করতে পারবেন না, অথবা চিকিৎসা করতে পারবেন না, অথবা সেবা দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বুঝবেন তার কোনো না কোনো রোগের চিকিৎসা আপনি করতে পারছেন না। এই জন্য আমি বলি কি,
এই জন্য আমি বলি শরিক মায়াজমের উপরে চিকিৎসা করলেই কোনো লোকের কোনো কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তো বলে স্যার যাদের আছে তাদেরই সেবা দিয়েই আমরা শরিক মায়াজম প্রয়োগ করেই তার বডিকে নির্মূল করব, সে যেন তার প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ যে কোনো রোগের আক্রমণের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি কি বলছিলাম শরীরের শরিক মায়াজম বংশগতিক ধারা, অর্থাৎ শরিক মায়াজম থাকবে কিন্তু সেটার শরীরে যদি থাকে এবং প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে সহজেই কোনো রোগ, কঠিন কোনো রোগ বা চিররোগ আমরা যেটা বলে থাকি অথবা অন্য কোনো মায়াজমের সঙ্গে মিলে রোগগুণ হওয়ার প্রবণতা থাকে না। তাই বলি কি রোগী মারা যাবে না? নিশ্চয়ই মারা যাবে। যেটাকে আমরা বলি পিসফুল ডেথ, অর্থাৎ জীবনী শক্তি যখনই শেষ হয়ে যাবে তখনই আর কোনো ওষুধেই কাজ করবে না। যত মায়াজমে পড়েন না কেন, যত ওষুধে প্রয়োগ করেন না কেন, বলে স্যার চিনব কি করে আমি বুঝবেন একটাই উপায়, যখনই কোনো রোগীকে আপনার সিমটমেটিক্যালি ওষুধ দিবেন তখন আর ফাংশন করবেন না, তখনই ধরে নেবেন তার আয়ু অত্যন্ত সন্নিকটে। এগুলো বুঝতে গেলে হয়তো 10-12 বছর বা 20 বছর অনেক সময় আপনাদেরকে অভিজ্ঞতাটা নিতে হয় যে রোগী প্রয়োগ করলাম, ফাংশন হচ্ছে না, কাজ হচ্ছে না, অর্থাৎ যেই কাজ করা যেই ওষুধের সেই ওষুধের কাজ করছে না, অথবা আমি দীর্ঘদিন চিকিৎসা করার পরও কোনো উপকার পাচ্ছি না, অর্থাৎ যেই লক্ষণের ভিত্তিতে ওষুধটা দেওয়া হলো সেই ওষুধে কাজ করছে না। এরকম যদি ফেল করে থাকে তাহলে ধরেই নেবেন রোগী আর বেশি দিন বাঁচবে না, তার মৃত্যু সন্নিকটে। যাই হোক, এগুলো পরে আলোচনার বিষয়। তাহলে 3টা কথা পেয়ে গেলাম। একটা হচ্ছে চর্মরোগ অর্থাৎ স্কিন ডিজিজ যদি থাকে, এবং স্নায়ুগঠিত যদি কোনো রোগ থাকে সেগুলো, দুশ্চিন্তা, হতাশা, ভয় এগুলোও থাকে। এগুলো অনেক সময় চাপা পড়ে, আমরা কৃত্রিম রোগ হিসাবে, আমরা অ্যাকুইট রোগ হিসাবে অনেক সময় ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল যত রকমের রোগী আছে সেটা শরিক মায়াজমের উপরে ভিত্তি করেই তৈরি, এবং আর যে 2-3টা মায়াজমের কথা আলোচনা করব সেগুলো একটু মনে রাখার আরো সহজ পদ্ধতি আছে। কি করি আমরা চিনব? তাইলে আমরা বুঝে গেলাম যে প্রত্যেকটা লোকই শরিক মায়াজমের অন্তর্গত, এবং সেটা থাকে, সেটা আমাদেরকে চিকিৎসা করেই তাকে জীবনী শক্তি যেন তার, অর্থাৎ যেটা আমরা ইমিউনিটি বডি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা যেন তার করে, এবং সেটা করতে পারলেই কোনো রোগীকে আপনি বলতে পারবেন আপনার টিবি হবে না, ক্যান্সার হবে না, এবং আপনার কঠিন কোনো রোগ হবে না, কারণ আপনি ধারাবাহিকভাবে তাকে 3-4 বছর চিকিৎসা করেছেন। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, মিনিমাম 2 থেকে 3-4 বছরের ভিতরে যদি কোনো সুস্থ ডায়াবেটিস হোক, তার অন্য কোনো ট্রাবলস হোক, হার্ট ডিজিজ হোক, সকল রোগ যদি তার নির্মূল করতে পারেন তাইলেই আমি বলবো সেটাই শরিক মায়াজম, যার কোনো ট্রাবলস। দেখবেন অনেক সময় আমাদের অনেক রোগী যখন ইতিহাস নেবেন 60-70 বছরও তার কোনো রকমের ট্রাবলস নেই, খালি ফাংশনাল ডিসঅর্ডার গুলো তাকে ট্রাবলস সৃষ্টি করে, সেগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য এই শরিক মায়াজম। তো বলে স্যার আরগুলো চলে আসি। তাইলে বুঝলাম স্কিনের উপরের কাজ, নার্ভের উপরের কাজ, এবং দুশ্চিন্তা, হতাশা এবং ভয় এ সকল আর রোগগুলো উঠেনামা করে, অর্থাৎ আসে আর যায়, এবং কোনো কোনো সময় তো তীব্র হয় আবার চলেও যায়। এই কথাগুলো মনে রাখলেই আমরা শরিক মায়াজমের রোগগুলোকে ভাগ করে চিন্তা করতে পারি। কিন্তু আর ভাগগুলো খুব সোজা। কিরকম সোজা? যেমন আমি যদি এখন আর 2টা কথা একটু বলেই যাই, কারণ শরিক মায়াজমের এই যে ফাংশনাল ডিসঅর্ডারটা বললাম সেটা কি। দেখুন, আমরা সচরাচর দেখবেন প্রত্যেকটা লোকেই গ্যাস্ট্রিকের ট্রাবলস নিয়ে আসে, অর্থাৎ শরিক মায়াজমের যদি আমরা চিন্তা করি তাহলে গ্যাস্ট্রিক নিয়া, হজম এবং পায়খানা, এই 3টা সিস্টেম, কারণ এগুলো তো আমাদের একটা ফাংশনাল সিস্টেম, আমরা খেতে হয়,